ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের তৈরি করা নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ জারি করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার স্পেশাল লিভ পিটিশন এসএলপি দাখিল করল রাজ্য সরকার। এদিকে কাস্ট ভিত্তিক আবেদন নয়, ওবিসি সংক্রান্ত মামলাকে সামনে রেখে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী কাস্ট ভিত্তিক আবেদন করতে পারবেন না। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এই নোটিশটা কিন্তু প্রকাশিত করেছে গতকালকে, ঠিক আছে। তো এখানে কিন্তু ক্লিয়ার, আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম ক্লিয়ার বলা হয়েছে, এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট উইল অ্যাকুয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটাই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে রাজ্য সরকার। যদিও এই কথাটা আমি আগে থেকে বলে আসছি আপনাদের, যে রাজ্য সরকার যখনই একটা নোটিফিকেশন প্রকাশিত করবে তখনই কিন্তু অবশ্যই কিন্তু এই পয়েন্টে একটা পয়েন্ট অ্যাড করলে সবথেকে বেটার হতো। এর আগে থেকে কিন্তু আপনাদের সঙ্গে এই আপডেটটি শেয়ার করে আসছি। তো সেই মতো বন্ধুরা কিন্তু আসলেই ভালো খবর সকল চাকরি প্রার্থীর জন্য, একটা কিন্তু পয়েন্ট কিন্তু অ্যাড করলো অবশেষে, ঠিক আছে। নাহলে কিন্তু এতদিন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অল রিক্রুটমেন্ট বর্তমানে পেন্ডিং রয়েছে, তো সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগোতো না, ঠিক আছে। হয়তো বন্ধুরা রাজ্য সরকার বর্তমানে এখন এই যে একটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টেই কিন্তু এখন আশা করা যায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে এবং পেন্ডিং অল রিক্রুটমেন্টস কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে এই 4 নম্বর পয়েন্টের জন্যই, ঠিক আছে। আগে থেকে কিন্তু আপনাদের বলে আসছি যে এরকম যদি একটা পয়েন্ট তৈরি করে রাজ্য সরকার, তো আসলে বন্ধুরা একটা অবশ্যই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত করতে পারবে এবং অল পেন্ডিং ডকুমেন্টস এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আসলে বন্ধুরা একটা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো হাইকোর্টের এরকমই কিন্তু একটা নোটিশ প্রকাশিত করেছিল কিছুদিন আগে। দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে যে রেজাল্ট প্রকাশিত করেছিল সেখানে কিন্তু ওবিসি কোনো রকম কাস্ট ছিল না, ঠিক আছে। রেজাল্ট লিস্টে কিন্তু ক্লিয়ার বলা হয়েছিল যে যতদিন পর্যন্ত ওবিসি সংক্রান্ত মামলা মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু ওবিসির কোনো রকম রেজাল্ট প্রকাশিত হবে না, এবং যখনই ওবিসি সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়ে যাবে তখনই কিন্তু ওবিসির যে রায় আসবে, রায় মেনেই কিন্তু ওবিসির যে ক্যাটাগরি রয়েছে সেই হিসাবে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে। সেই মতো বন্ধুরা এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্তমানে এখন এই পয়েন্টটাই কিন্তু অ্যাড করা হবে আশা করা যায় ভবিষ্যতে, ঠিক আছে। সামনে হয়তো গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, পিএসসির কথা বলছি, পিএসসি ফায়ার অপারেটর, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে 3000 কাছাকাছি ভ্যাকান্সি প্রকাশিত হওয়ার কথা কিছুদিন আগে শোনা গিয়েছিল, কিন্তু কোনো রকম কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তবে হয়তো ভোটের আগে একটা ভালো খবর আসতে চলেছে, তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় নেক্সটে। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় আপনার সঙ্গে শেয়ার করবো খুব শীঘ্রই। বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং কবে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, আশা করা যায় নেক্সটে খুব শীঘ্রই একটা ভালো খবর আসতে চলেছে। স্টাফ সিলেকশন কমিশন নবগঠিত, আশা করি আপনারা জানেন। কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 12,000 শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এসএসসি যেটা রয়েছে গ্রুপ সি পদেও কিন্তু নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। তো সেই মতো বন্ধুরা কিন্তু নতুন করে গঠন করা হয়েছিল স্টাফ সিলেকশন কমিশন, এবং এখানে কিন্তু নতুন করে কিন্তু গঠন হয়ে গেছে, আশা করি আপনারা সকলে জানেন। তো তারপর থেকে কিন্তু কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 12,000 শূন্য পদে। ওবিসি ম্যাটার চলে আসলো, ওবিসি ম্যাটারের পরে কিন্তু কোনো কিছুই আর হলো না। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো দূরের কথা, অল পেন্ডিং রিক্রুটমেন্টস কিন্তু ক্লিয়ার করতে পারেনি রাজ্য সরকার। তো এই একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্তমানে এখন রাজ্য সরকার ক্রিয়েট করেছেন। এই গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্যই হয়তো নেক্সটে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে রাজ্যে, পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, অবশ্যই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য সরকার। তো রাজ্য সরকার যদি ইচ্ছা করে তো এই পয়েন্ট দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু রাজ্য সরকার যদি ইচ্ছা না করে তাহলে কিন্তু কোনো মতেই পারবে না, ঠিক আছে। তো আশা করা যায় এই পয়েন্টে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে এখানে আপনাদের 6,652 শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে। তো এখানে 7,000 কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে পঞ্চায়েতে। করা যায় ভোটের আগে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য সরকার। তো এটা কিন্তু অনেক দিন আগে থেকে শোনা যাচ্ছিল, ভোটের টোপে যদিও ছিল এটা। তো এখন এই বছর যে কি হবে এটা হচ্ছে ব্যাপার। তো প্রচুর শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে। ডব্লিউপি এক্সামিনেশন রয়েছে, কেপি এক্সামিনেশন সেপ্টেম্বর মাস নাগাদ নাকি এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছে। তো আশা করা যায় এই পয়েন্ট ধরে যদি রাজ্য সরকার চলে তো আশা করা যায় কোনো রকম সমস্যা হবে না। তবে কিন্তু মডিফাই উইন্ডো কিন্তু ওপেন করতে হবে খুব শীঘ্রই অল ডিপার্টমেন্টসে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো সেটা রাজ্য সরকার বুঝে নেবে কীভাবে কী করবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আশা করা যায় রাজ্য সরকার একটা ভালো পদক্ষেপ অবশ্যই কিন্তু নেবে, আশা করা যায়।
তাহলে কিন্তু রিক্রুটমেন্ট স্টপ হয়ে যাবে টোটালি। তো হাইকোর্টও কিন্তু বলে দিয়েছে কোনো রকম সমস্যা হবে না রিক্রুটমেন্ট নোটিফিকেশনে। 7% সংরক্ষণ মেনেই আপনারা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করুন। তবে রাজ্য সরকার আলাদা স্টেপ নিচ্ছেন, এটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। বর্তমানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ডিপেন্ড করবে